আমার মাথাটা ঘুরায়, তারপরে সেখানে ঘাড়ের রক টানে। আপনার নাম? আনিলা। আনিলা আক্তার। বয়স কত? 13। 13। কোন জায়গা থেকে আসছেন? শ্রীমতী। কুমিল্লা হোমনা থানা, কুমিল্লা জেলা হোমনা থানা। আপনার কি সমস্যা একটু বলো তো? মাদ্রাসায় পড়তাম, তো একটা বিলাই দেখছিলাম, তো বিলাইটা আমার হাত দিয়ে গাছ লাগাতেই তো আমার মাথাটা ঘুরায়, তারপরে সেখানে ঘাড়ের রক টানে, পুরো শরীর বার হয়ে থাকে। তারপরে আচ্ছা, আপনার মেয়ের সমস্যাগুলো কি যেগুলো বলছে এগুলো আছে না আরো আছে? এটা না তখন করে মা সোফা ছিল আমার সে তারপরে ওই খানা খাইছিল বিলাই বেড়ে ধরেছে, খানা খাইছে, খানা খাওয়ার পরে বিলাই হাড্ডি দিয়ে এটা দিছে, এটা দেওয়ার পরে সারাক্ষণ পড়ছে আমাদের সাথে বাংলাদেশের। তখন রাত্রে 10টা-11টার দিক দিয়ে ওই মায়াই খিচুনির মতো উঠে গার মার খিচুড়ি ফি বাঁকা করে নিতেছে না, পরে অজ্ঞান মাজ্ঞান হয়েছিল, হসপিটাল নিয়ে এসেছি, চিকিৎসা মিশা করছি, কিচ্ছু করে না। তখন যে আবার কবিরাজ ধরছি, কবিরাজের মাধ্যমে চিকিৎসা করছি, তখন খিচুনি মুচুনি এটা সবকিছু করছে। মানে সিনের আলগা বার হচ্ছে কি নালিশ দিছে, পরে বার হচ্ছে, কথা কইছে, এই সমস্যা হয়েছে। তখন এটারে চিকিৎসা দিছে, চিকিৎসার মাধ্যমে এরপর সারা নেই। যে কবিরাজা চিকিৎসা করেছে এই কবিরাজা চিকিৎসাও সারা নেই। ঠিক আছে, আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। এই আনিলার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। ইন্নাল্লাহ। আনিলা, আপনার নাম কি? আনিলা। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? মাদ্রাসার পিছনে। জি, মাদ্রাসার পিছনে। মাদ্রাসার পিছনে। কোন মাদ্রাসা? মোরে মাদ্রাসার নাম কি? তাহসিন মহাজন মাদ্রাসা। আপনি কি ওই মাদ্রাসায় পড়ছিলেন? জি, কত সময় আগে পড়ছিলেন? 1 বছর আগে। ওকে, ওই মাদ্রাসার কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন? মাদ্রাসার পিছে। পিছনে? জি, ওইখানে কি দেখা যাচ্ছে? একজন পুরুষ বন্দী হয়ে আছে। একটা পুরুষ বন্দী হয়ে আছে নাকি? মানে একটা পুরুষকে দেখতে পাচ্ছেন, এটাই তো? জি, ওই পুরুষটার উপর একটা খাঁচা পড়বে, দেখেন পুরুষটার উপরে পাখির খাঁচার মতো একটা খাঁচা পড়ছে। পড়ছে? জি, আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটাকে আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? রাগ দেখাচ্ছে। রোগীকে আগে ওই মাদ্রাসায় পড়তো? মাদ্রাসা থেকে কি সমস্যা? মাদ্রাসা থেকে কি ওই সমস্যা শুরু হয়েছে? হ্যাঁ, মাদ্রাসা। এখন বর্তমানে পড়াশোনা করে? হ্যাঁ, মাদ্রাসা আছে। অন্য মাদ্রাসায় নাকি? হোমনা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসা লাইরা হোমনা মাদ্রাসা দিছে। ঠিক আছে, পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার ধর্ম কি? আমার ধর্ম কি? কি উত্তর আসছে? যে মুসলমান। মুসলমান। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি আমার সাথে কত বছর ধরে আসছো? 3 বছর। 3 বছর। কোথা থেকে আমাকে ধরছো? কোথা থেকে আমাকে ধরছো? ওই যে মাদ্রাসার পিছ থেকে। মাদ্রাসার পিছন থেকে। তোমাকে কেউ কি ফাটাইছে না তুমি নিজে নিজে আসছো? আমি নিজে নিজে আসছি। সে বলে যে আমি নিজে নিজে আসছি নাকি? জি। তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? একা। একা। কেন দীর্ঘ সময় ধরে আমার ক্ষতি করতেছো? কষ্ট করেন। দীর্ঘ বছর আমার ক্ষতি করে হাড্ডি দেখে দিচ্ছে। হাড্ডি দিয়ে এটা দিছে দেখে হাড্ডি? বিলাই বেশ দিছে এটা সামনে। ও মানে একটা বিড়ালকে আপনি গরুর হাড্ডি মারছেন তাই তো? জি। আসলে ওই বিড়ালটা ছিল কোন, সে বিড়াল না, সে মূলত জিন, বিড়ালের আকৃতি নিয়ে গেছে। হ্যাঁ, বিড়াল মারছে আর এখন রুগীকে ধরছে। পুশ করানোর পরে যায় না, তখন হাড্ডিটা খাইয়া পরে এটা দিছে কি, এটা দেওয়ার পরে এই গেছে। কষ্ট করেন যে তোমাকে যদি ছেড়ে দিই তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে? তোমাকে যে ছেড়ে তুমি কি সারা জীবন চলে যাবে? কি বলছে? না বলছে। যাবে না? ছিল। মাথাটা উপরের দিকে তোলেন, চোখ বন্ধ থাকবে। এটা গলার সামনে কিছু দেখেন? পুরুষটা গলার সামনে কিছু দেখেন?
হুজুর একটা ছুরি। ছুরি দেখতে পাচ্ছেন? জি। আল্লাহ! দেখেন তো এটা মাথা আলাদা হয়েছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওই পুরুষটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার যে দ্রুত চোখের সামনে ৫,০০০ দুইজনের সাহায্যে দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? জি। বৃদ্ধ হুজুর যিনি ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। এই কালো দাড়িগুলো যে জিজ্ঞাসা করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনার সবাই কেমন আছেন? কি বলছেন? হুজুর ভালো আছি। শুধু ভালো বলছেন, আলহামদুলিল্লাহ ভালো বলছেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে এখানে যে জিনটাকে জবাই করা হয়েছে এখানে যে জিনটাকে জবাই করা হয়েছে এটা ছাড়া এটা ছাড়া আর কতজন জিন আছে? আর কতজন জিন আছে? কতজন বলতেছে? হুজুর ২ জন। ওই দুইটাকেও ধরে নিয়ে আসতে বলেন। ওই ২ টাকে ধরে নিয়ে আসে। হুজুর নিয়ে আসছে জবাই করতে বলেন। জমা করাবে। করছে। জি। এই তিনটার আত্মীয় স্বজন কেউ কি আছে নাকি না ক্ষতি করার মতো? জি না। নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? একটা। কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। কোথায় করছে? আমাকে দেখান। আমাকে দেখাও। হুজুর মাথায়। মাথায়। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। হুজুর বান কয়টা মারছেন? ২ টা। বান দুইটা কোথায় কোথায় করছে আপনাকে দেখাতে বলেন। বান কোথায় করে মারছে আমাদেরকে দেখা। কোথায় কোথায় দেখাচ্ছে? একটা বাম পায়ে আর একটা হাতে। বাম পায়ে আর কোন হাতে? ডান হাতে। স্পষ্ট করেন যে হুজুর এই কুফরি এবং বানগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? হুজুর কুফরিয়া জি বানগুলোর পিছনে কিছু আছে কি নাই? নাই। নাই। জিনের লাশ জিনগুলোকে সবগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। আগুন ধরছে? জি। ওকে আপনার শরীরটা ব্লক করে দিতে বলেন। আমার শরীরটা ব্লক করে দেন। দিছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে আমার সাথে জিন বান কুফরি জিন বা কুফরি কোনো সমস্যা আছে নাকি নাই? কোন সমস্যা আছে কি নাই? কি বলছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।